বৃষ্টি হচ্ছে, তাই একটু পরে পরে আমি ব্যালকনিতে আসছি। আর এখানে এই পাখিটার দিকে আমার চোখ গেল, যে অনেকক্ষণ যাবত এখানে বসে আছে। এটা সম্ভবত একটা শালিক পাখির বাচ্চা। আর বাচ্চা পাখি বিদায় তার বুদ্ধি শুদ্ধিও কম। যেমন ব্যালকনিতে না বসে সে ব্যালকনির পাশেই যে পেয়ারা গাছটা সেখানে বসে আছে। আজকে সকাল সকাল আমার মনটা ভীষণ খারাপ ছিল। আর খারাপ থাকার কারণটা এখন আপনাদেরকে বলি। আমার খুব শখ ছিল যে আমার একটা মাছের অ্যাকোরিয়াম থাকবে। যাই হোক, কাজিন থেকে গিফট পেয়েছিলাম শুধু যে কাচের জারটা, সেটা। আর শুধু কাচের জার হলে তো হবে না, মাছ তো প্রয়োজন। আর মাছের ব্যাপারে আলোচনা করতে গিয়ে আমার আরেক ভাগিনা থেকে এই মাছগুলো গিফট পাই। অনেক সময় কাছের সম্পর্কের চাইতে দূরের সম্পর্কগুলোও কিন্তু অনেক বেশি আপন হয়ে যায়। আর সত্যি কথা বলতে ওই সম্পর্কগুলো কোনোভাবেই পর মনে হয় না, মনে হয় আমার আপন ভাগিনাই। তো যাই হোক, সে মাছগুলো আমার জন্য পাঠাইছে, আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। ভাগিনা যে মাছগুলো দিয়েছিল ওখানে একটা মাছ ছিল অনেক বেশি বড়, আর সেই মাছটা থেকে এতগুলো ছোট মাছ হয়েছে। তো দুঃখজনক ব্যাপারটা আমি আপনাদের সাথে পরেই শেয়ার করতেছি। এটা হচ্ছে আমাদের রিজওয়ান বাবা। যেহেতু ভিডিওটা আমার অনেক আগে করা ছিল, তাই আমি জাস্ট একটু বোঝার জন্যই আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে আমার ভাগিনা যতগুলো মাছ দিছে তার থেকে বেশ অনেকগুলো মাছ হয়ে গেছিল। এরপরে আমি যে ভুলটা করি, আমার ভাগিনা সামি হাসানকে বললাম যে আরো কিছু কি মাছ এখানে দিলে ভালো হয় কিনা। তো সেই ভিডিওটুকু আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটাই ছিল আমার কাছে অনেক বড় একটা ভুল। একদিন হুট করে আমার ছোট ভাগিনা সামি হাসান আমার জন্য কিছু মাছ উপহার হিসেবে নিয়ে আসে, সে আমাকে চমকে দেওয়ার জন্য। আর সেই মাছগুলোই হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছেন নিচে, বড় বড় মাছগুলো। আর এরপরে যে কাণ্ডটা ঘটে, মাছগুলো এই মাছের যতটা বাচ্চা ছিল সব কটাকে খেয়ে ফেলে। আর এটাই হচ্ছে আমার সেই বাগিনের দেয়া গিফট। মাছটা আজকে হঠাৎ করে দেখে মারা গেছে, আর তার পেটে ডিম ছিল, সেই ডিমগুলো নাই। এই ব্যাপারটা আমার মনটা ভীষণ খারাপ করে দেয়। আর সত্যি কথা বলতে কি আর বলবো, কিছুকেই অনেক বেশি ভালোবাসতে নাই। আমার কেন যেন শখের প্রতি মনটাই উঠে গেছে। এই ছিল আজকে আমার মন খারাপের কারণ। আর ভাইজান এক ছড়া তালের আঠি নিয়ে আসছে। আহা, এটা একটা মজার বিষয়, তাই না? আর ভাইয়া যেটা বললো যে তালের আঠি একটু একটু কিনে খেতে ভালো লাগে না, তাই পুরো ছড়াটাই বাসায় নিয়ে আসছি। আর এখন সবাই মিলে মন ভরে খাবো। তো এটা শুধু আজকেই না, গত কয়েকদিন আগেও কিন্তু ভাইয়া সেম কাজটাই করেছিল, আরেকবার এনেছিল। আর সেগুলাকেও কেটে সবাই মিলে খাইছে। এখানে আমার ভাগিনা আর হচ্ছে আমার বোন মাহি দুজন মিলে কিন্তু আমাকে খুব বেশি ধরতেছিল যে তাদেরকে কফি বানিয়ে খাওয়াইতাম, কারণ আমি কফিটা খুব ভালো বানাতে পারি। আর যেটা আমি ভালো বানাতে পারি সেটা বলতে আরও বেশি ভালো লাগে। তো কফিটা বানিয়ে খাওয়াবো, আর শুধু শুধু এইভাবে খাওয়াবো সেটা তো হয় না। এই জন্য আমি বললাম যে আমি কিন্তু ভিডিও করব। আর আমার ভিডিওর কথা শুনলেই তারা ভয় পায়, কারণ আপনারা কিন্তু জানেন যে ভিডিও যারা করে তারা কিন্তু গরম কিছু খেতে পারে না। মানে কি বলবো, তাই আমি বলতেছি না, ওয়েদারটা খুবই সুন্দর। আমি আমার ভিউয়ার্সদের সাথে আমি খুব সুন্দর একটা মুহূর্ত শেয়ার করতে চাই। দেন আপু আমাকে পরে খুব বেশি উৎসাহ দেয়, হ্যাঁ তুমি করতে পারো। তো আচ্ছা, আপনারাই বলেন তো আজকের এই সুন্দর মুহূর্তটা, আমাদের মুহূর্তটা যে আমি শেয়ার করলাম, সেটা আপনাদের কাছে কেমন লাগলো? আর একটা ভিডিওর পিছনে যে কি পরিমাণ কষ্ট করতে হয়, কষ্ট হলেও কিছু করার নাই, কারণ আজকে যে মুহূর্তটা চলে যাচ্ছে সেটা কিন্তু আর ফিরিয়ে পাবো না। তাই একটা সময় হয়তো বা এই প্রতিটা মুহূর্তই এক একটা গল্প হয়ে থাকবে। সময়টা চলে গেলেও এই মুহূর্তটা কিন্তু ক্যামেরাবন্দি হয়ে গেল। তাই যখন কিনা এই সময়টা থাকবে না, তখন আমরা এই ভিডিওগুলো দেখে কিন্তু দারুণভাবে উপভোগ করতে পারবো। যাই হোক, এখন না হয় কফিটাই উপভোগ করি। আর সেই সাথে কেকটা কিন্তু ভীষণ মজার ছিল। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য দোয়া